নমস্কার বন্ধুরা, আমি ধ্রুব। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার এই একটা গাছে, ছোট্ট একটা গাছ, কাঁঠালের গাছ, সেটাতে একটা ছোট্ট কাঁঠাল ধরেছে। আর ওর সঙ্গে দেখুন কতগুলো মুচি এসছে এর সঙ্গে। দেখুন কতগুলো মুচি একসঙ্গে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে দেখুন, এই যে এখানে আছে। এটা হচ্ছে থাই আর্লি জ্যাকফ্রুট, যেটা পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত। এটা হচ্ছে সেই কাঁঠালেরই জাত। এটা আমার 2 বছরেরই হলো, আর এই বছরই মুচি ধরতে শুরু করেছে। মানে কাঁঠাল যেটা, সেটা ধরা শুরু করেছে এই বছর থেকেই। এখানে অনেক ছোট ছোট মুচি এসছে, এগুলো থাকবে না, এগুলো হচ্ছে পুরুষ মুচি। এগুলো হচ্ছে পড়ে যাবে, কারণ এদের মোটা দেখলেই বোঝা যায় যে এগুলো পুরুষ মুচি। অনেকগুলো এসছে এখানে। আর স্ত্রী মুচি যেগুলো, সেগুলো ওই নিচের দিকে হয়েছে কয়েকটা। এখানে আছে এই গাছটা আপনাদেরকে পুরোটাই দেখায়। একদম বাড়ির পাশেই লাগিয়েছি। এটা 6 ফুট 6.5 ফুট মতন হাইট হয়েছে গাছটার। আর এটাতে অনেকগুলোই মুচি এসছে, বেশিরভাগই পুরুষ মুচি। আর স্ত্রী মুচির সংখ্যা খুবই কম। আপনাদেরকে আর কয়েকবার দেখিয়ে দিই। এই যে একখানা, এটা থেকে যাবে, এটা হচ্ছে স্ত্রী মুচি। আর এটা যেটা বড়টা হয়েছে, এটা তো থাকবেই সঙ্গে। এখানে এসছে যেটা, এটাও থেকে যাবে। এছাড়াও আমার আরও দুটো গাছ লাগানো আছে, 1 বছর হয়েছে। ওই গাছগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে। চলে এসেছি আমার আর একটা গাছের কাছে। তো এটা দেখুন, এটা হচ্ছে খুবই ছোট্ট সাইজের একটা গাছ। এটাতে দেখুন কতগুলো মুচি এসছে, 3খানা মুচি এসছে। একখানা, এই যে একখানা, আর নিচের দিকে একখানা হয়েছে। দেখুন এই কয়েকটা হয়েছে, মোট 3খানা মুচি এসছে এই গাছটাতে। এইটুকু ছোট্ট একখানা গাছ, আপনাদেরকে দেখাই, খুবই ছোট। এটাও পিঙ্ক কাঁঠালেরই গাছ, যেটা থাই আর্লি জ্যাকফ্রুট, যেটা ভিয়েতনাম কাঁঠাল যেটাকে বলে, এটা সেই কাঁঠালেরই জাত। এই কাঁঠালটা দেখে বোঝা যাচ্ছে যে এই কাঁঠালটা খুবই উচ্চ ফলনশীল একটা নতুন ভ্যারাইটির জাত, যেটা অনেক কাঁঠালই দিতে সক্ষম। দেখুন থোকায় থোকায় মুচি আসে। আর এটা প্রত্যেকের বাড়িতেই লাগানো খুবই প্রয়োজন, কারণ এটা লাগালে আপনার বাড়ির যেটা প্রয়োজনের জন্য আপনি এই একটা গাছ থেকে আপনি পেয়ে যাবেন। আপনার একটা মুচি থেকে সারি সারিভাবে কাঁঠাল আসতে শুরু করে। ম্যাচুরেট হয়ে গেলে এই কাঁঠাল গাছটা, সেই গাছ থেকে আপনি অনেকগুলোই কাঁঠাল আশা করতে পারেন। তো ধন্যবাদ আমার ভিডিও কষ্ট করে এত সময় দেখার জন্যে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।